ওকে, এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পদার্থবিজ্ঞান, এসএসসি পদার্থবিজ্ঞান, এসএসসি পদার্থবিজ্ঞান এর অধ্যায় 12 এর কিছু গুরুত্বপূর্ণ টপিকস। যেমন এর ভিতরে যে গুরুত্বপূর্ণ টপিকস আলোচনা করব সেটা হচ্ছে, তো অধ্যায় 12 এর গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আলোচনা করব। সেই টপিকসটা হচ্ছে তাড়িৎ চৌম্বকীয় আবেশ। তাড়িৎ চৌম্বকীয় আবেশ। আচ্ছা, এখন তাড়িৎ চৌম্বকীয় আবেশ কি? সহজভাবে তাড়িৎ চৌম্বকীয় আবেশ হচ্ছে তাড়িৎ চৌম্বকীয় আবেশ হচ্ছে কোনো পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র দ্বারা কোনো বর্তনীতে তড়িৎচালক শক্তি বা তড়িৎ প্রবাহ সৃষ্টি করার ঘটনাই হচ্ছে তড়িৎ চৌম্বকীয় আবেশ। আচ্ছা, আমরা এখানে সংজ্ঞাটা লিখে ফেলাইয়া ডেফিনেশনটা তারপরে হচ্ছে ব্যাখ্যা করব। ডেফিনেশন কি হবে এটার? তো এখানে যেটা বলা হয়েছে যে তাড়িৎ চৌম্বকীয় আবেশের ডেফিনিশন বা সংজ্ঞায় যেটা বলা হয়েছে, কোনো পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র দ্বারা কোনো বদ্ধ বর্তনীতে তড়িৎচালক শক্তি বা তড়িৎ প্রবাহ সৃষ্টি করার ঘটনাকে তড়িৎ চৌম্বকীয় আবেশ বলা হয়। আচ্ছা, আমরা সংজ্ঞাটাকে একটু ক্লারিফাই করব। আমরা একটা চৌম্বক আঁকলাম। চৌম্বক কি? চৌম্বক হচ্ছে এক ধরনের পদার্থ যেটা অন্য একটা পদার্থকে অন্য একটা চৌম্বক পদার্থকে আকর্ষণ করতে পারে এবং সেম অন্য একটা চৌম্বকের সেম মেরুকে বিকর্ষণ করবে এবং বিপরীত মেরুকে আকর্ষণ করবে। তো এই একটা চৌম্বক পদার্থের দুইটা মেরু থাকে, একটা হচ্ছে উত্তর মেরু এবং একটা হচ্ছে দক্ষিণ মেরু। একটা হচ্ছে নর্থ পোল, একটা হচ্ছে সাউথ পোল। ওকে, LE বা উত্তর মেরু, আর একটা হচ্ছে সাউথ পোল বা দক্ষিণ মেরু। এর কারণ কি? এর কারণ হচ্ছে কোনো একটা চৌম্বককে যদি মাঝামাঝি কোনো একটা জায়গা থেকে ঝুলিয়ে রাখা হয় মুক্তভাবে, তাহলে দেখা যায় এর এটি বা কোনো একটা চৌম্বক পদার্থ উত্তর দক্ষিণ বরাবর থাকে। যেই প্রান্ত উত্তর দিকে থাকে সেটাকে এন দ্বারা চিহ্নিত করা হয় বা উত্তর মেরু বলা হয়, এবং যে প্রান্ত দক্ষিণ দিকে ফিরে থাকে তাকে বলা হয় সাউথ পোল বা দক্ষিণ মেরু। ওকে, আচ্ছা, এবং এরপরে আমরা আসব যে চৌম্বকের বলরেখা সম্পর্কে বলরেখা সম্পর্কে আমরা জানব। চৌম্বক বলরেখা কি কারণে সৃষ্ট হয় তার আগে বলতে হবে আমাকে, যেটা হচ্ছে চৌম্বকের একটা নির্দিষ্ট এরিয়া আছে, যে এরিয়ার ভিতরে সে অন্য একটা চৌম্বক পদার্থকে আনলে আকর্ষণ করবে বা বিকর্ষণ করবে। যেই এরিয়ার ভেতরে অন্য একটা চৌম্বক পদার্থকে বা চৌম্বককে আনলে এই চৌম্বকটা আকর্ষণ বা বিকর্ষণ করবে, তাকে বলা হবে এই চৌম্বকের চৌম্বক ক্ষেত্র। তাহলে আমরা কি পেলাম? চৌম্বক ক্ষেত্র। চৌম্বক ক্ষেত্রের সংজ্ঞাটা কি? চৌম্বক ক্ষেত্রের সংজ্ঞাটা হচ্ছে, আচ্ছা, এখানে আমরা দেখলাম যে চৌম্বক ক্ষেত্রের সংজ্ঞা। চৌম্বক ক্ষেত্রের সংজ্ঞা কি?
প্রত্যেকটা চুম্বকের একটা নির্দিষ্ট এরিয়া আছে। দেখা যাবে যে অনেক দূরত্বে থাকলে একটা চুম্বক আরেকটা চুম্বককে আকর্ষণ করে না। নির্দিষ্ট একটা এরিয়া অতিক্রম করার পরই সে অন্য একটা চুম্বককে, ধরো আমরা হচ্ছে এটা হচ্ছে এই চুম্বকের এরিয়া, আমরা অন্য একটা চুম্বককে এখানে আঁকতেছি, নর্থ সাউথ। আমরা এই চুম্বকটাকে যদি এখানে রাখি, এটা কখনো এটাকে আকর্ষণ বিকর্ষণ করতে পারবে না। এর কারণ কি? এর কারণ হচ্ছে এই চুম্বকটা এই চৌম্বক ক্ষেত্রের বাহিরে। যদি এই চৌম্বকটাকে আমি, এটা ধরো এই অবস্থান, এটা ধরো বি অবস্থান, বি অবস্থান হচ্ছে চৌম্বক ক্ষেত্রের ভিতরে, কোনটার? এই বড় চৌম্বকের চৌম্বক ক্ষেত্রের ভেতরে। যদি আমি এই চুম্বকটাকে এই অবস্থান থেকে সরিয়ে বি অবস্থানের ভিতরে নিয়ে আসি, অর্থাৎ এখানে যদি আমি নিয়ে আসি, তখন এই অবস্থায় এই চৌম্বকটাকে বড় চুম্বকটা আকর্ষণ করবে, নিজের দিকে আকর্ষণ করবে। এবং এই যে নির্দিষ্ট একটা এরিয়া, এই এরিয়াটাকে বলা হয় এই চুম্বকটার চৌম্বক ক্ষেত্র। ক্লিয়ার? তো যে নির্দিষ্ট অঞ্চলের মধ্যে একটি চুম্বক অন্য একটা চৌম্বক বা চৌম্বক পদার্থকে আকর্ষণ বা বিকর্ষণ করতে পারে, তাকে ওই চৌম্বকের চৌম্বক ক্ষেত্র বলা হয়। এখন কোশ্চেন হচ্ছে যে এই যে চৌম্বক ক্ষেত্র, সেটা কেন সৃষ্টি হয়? এর কারণ হচ্ছে কোনো একটা চৌম্বকের চারপাশে এই নির্দিষ্ট একটা অঞ্চলের ভিতরে তার আকর্ষণ বিকর্ষণ করার ক্ষমতার কারণ বা চৌম্বকীয় সৃষ্টি হওয়ার কারণ হচ্ছে এই চৌম্বকের চারপাশের বলরেখা। কল্পনা, নর্থ পোল থেকে সাউথ পোলে চৌম্বকের বলরেখা থাকে। এগুলো হচ্ছে চৌম্বকের বলরেখা, এবং চৌম্বকের বলরেখা সবসময় এর কিছু বৈশিষ্ট্য আছে। চৌম্বকের বলরেখা নর্থ থেকে সাউথ পোলের দিকে ডাইরেক্টেড, বা এইদিকে মানে হচ্ছে নির্দেশ করে সবসময়, নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে যায় সর্বদা। এর জন্য এভাবে চিহ্ন দেওয়া থাকে। চৌম্বক বলরেখার কিছু ধর্ম আছে, যেমন ধর্মগুলো রেখি। তার আগে হচ্ছে এখানে বলে রেখি চৌম্বক বলরেখা সৃষ্টি হয় কেন। এর কারণ, চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হওয়ার কারণ হচ্ছে এই যেই চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হওয়ার কারণ হচ্ছে চৌম্বক বলরেখা। চৌম্বক বলরেখা যেই অঞ্চলের ভিতরে বিদ্যমান থাকে, সেইখানেই চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। ওকে, তাহলে কথা হচ্ছে চৌম্বক বলরেখা যে এরিয়ার ভিতর বা অঞ্চলের ভিতরে বিদ্যমান থাকে, সেটাই হচ্ছে ওই চৌম্বকের চৌম্বক ক্ষেত্র। চৌম্বকের চৌম্বক বলরেখা। যে এরিয়ার ভিতরে চৌম্বকের চৌম্বক বলরেখা বিদ্যমান থাকে, চৌম্বকের, তো দেখো চৌম্বক ক্ষেত্র কেন সৃষ্টি হয়, এটার কারণ হচ্ছে খুব সহজভাবেই, যে চৌম্বক ক্ষেত্র সৃষ্টির কারণ হচ্ছে চৌম্বক বলরেখা যে অঞ্চলের ভিতরে চৌম্বক বলরেখা বিদ্যমান থাকবে, সেই অঞ্চলের ভিতরেই চৌম্বক ক্ষেত্র থাকবে। ওকে, আচ্ছা, তাহলে এখন চৌম্বক বলরেখার কিছু ধর্ম আছে। চৌম্বক বলরেখার ধর্মগুলো হচ্ছে এরকমের। চৌম্বক বলরেখার ধর্ম চৌম্বক বলরেখার ধর্ম ধর্ম নাম্বার ওয়ান, প্রথমত সর্বদা নর্থ থেকে সাউথের দিকে যাবে, সর্বদা নর্থ থেকে সাউথের দিকে যাবে। নাম্বার টু, সেটা কি করবে? সেটা পরস্পরকে বিকর্ষণ করবে, পরস্পরকে বিকর্ষণ করবে। নাম্বার থ্রি, যেইখানে ঘন বেশি সেইখানে
আম, চৌম্বক ক্ষেত্র প্রবল এবং যেইখানে কম ঘন, যেমন দেখো হচ্ছে নর্থ প্রান্ত এবং নর্থ পোল এবং সাউথ পোলে চৌম্বক বলরেখা ঘন বেশি, যার কারণে নর্থ পোলে চৌম্বক বেশি প্রবল এবং সাউথ পোলে বেশি প্রবল এবং মাঝখানে অঞ্চলে নাই বললেই চলে। ওকে, এটাকে আরেকটু দেখানো যেতে পারে এভাবে। এভাবে দেখানো যেতে পারে। তো দেখা যায় মধ্যবর্তী অঞ্চলে বলরেখা নাই বললেই চলে, যার কারণে মধ্যবর্তী অঞ্চলে আকর্ষণ বা বিকর্ষণ খুবই কম থাকে। ওকে, আচ্ছা, আমরা আমাদের পূর্বের কোশ্চেনে ফেরত যাব এখন। যে আমরা বোঝানো শুরু করেছিলাম হচ্ছে তাড়িৎ চৌম্বকীয় আবেশ। এখানে বলা হয়েছে পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র দ্বারা কোনো বদ্ধ বর্তনীতে তড়িৎ চলক শক্তি বা তড়িৎ প্রবাহ সৃষ্টি করার ঘটনাই হচ্ছে তাড়িৎ চৌম্বকীয় আবেশ। আচ্ছা, এখন এটা প্রথম আমাদের সামনে দুইটা পরীক্ষা এখানে দেখান মাইকেল ফ্যারাডে। তিনি দেখান যে কোনো, আমি আগে চিত্রটা আঁকি, চিত্র আঁকার পরে ব্যাখ্যা করব। তো এখানে মাইকেল ফ্যারাডে 1831 সালে তিনি আমাদের সামনে দেখান যে এটা কোনো একটা পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র, অর্থাৎ একটা চৌম্বককে যদি তুমি এটার কাছে আনো, এটা হচ্ছে এ পজিশন, এটা হচ্ছে বি পজিশন, যদি আমি এটাকে স্থির রাখি, অর্থাৎ এটা একটা সলিনয়েড, অথবা এটা একটা সলিনয়েড বলা যেতে পারে, অথবা এটাকে বলা যেতে পারে হচ্ছে একটা সার্কিটও বলা যেতে পারে। এর কারণ হচ্ছে, হ্যাঁ, এটা একটা সলিনয়েডও বলা যেতে পারে, আবার একটা সার্কিট অথবা একটা বদ্ধ সার্কিট। ওকে, বদ্ধ সার্কিট। ওকে, যখন আমি এটাকে এ পজিশন থেকে বি পজিশনে নিয়ে আসব, এই চৌম্বকটাকে এ পজিশন থেকে বি পজিশনে, তখন দেখা যাবে যে এই এস প্রান্তের বলরেখাগুলো এই সলিনয়েডের ভিতরে প্রবেশ করবে। একইভাবে আমি যখন আবার বি থেকে এটাকে এ এর দিকে নিয়ে যাব, তখন আবার এটার ভিতর থেকে চৌম্বক ক্ষেত্র সরে যাবে, অর্থাৎ এই সলিনয়েডের ভেতরে চৌম্বক ক্ষেত্রের আবির্ভাব ঘটবে এবং চৌম্বক ক্ষেত্র সরে যাবে, আবার আবির্ভাব ঘটবে, আবার সরে যাবে, আবার আবির্ভাব ঘটবে, আবার সরে যাবে। এর ফলে এই যে সলিনয়েডের ভেতরে চৌম্বক ক্ষেত্রের কন্টিনিউয়াসলি পরিবর্তন ঘটবে, অথবা আমি বলতে পারি চৌম্বক বলরেখার কন্টিনিউয়াসলি পরিবর্তন ঘটবে। আর কন্টিনিউয়াসলি যদি কোনো চৌম্বক সলিনয়েডের ভেতরে এভাবে চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন ঘটে, তাহলে এই সলিনয়েডের ভেতরে আবিষ্ট তড়িৎচালক শক্তি উদ্ভব ঘটবে। তিনি কিভাবে বুঝলেন? তিনি দেখলেন যে কোনটা চৌম্বককে যখন একটা সলিনয়েডের কাছে নিয়ে আসা হচ্ছে, তখন এর সাথে যুক্ত যে গ্যালভানোমিটার, এই সার্কিটের সাথে বোঝায়, এই সম্পূর্ণ সার্কিটে একটা এই অংশটা হচ্ছে সলিনয়েড, এটা হচ্ছে সাধারণ তার, এবং এটা একটা যন্ত্র, যে যন্ত্রটা হচ্ছে একটা গ্যালভানোমিটার, গ্যালভানোমিটারের সাথে যুক্ত আছে হচ্ছে একটা হচ্ছে কাঁটা, যেটা বিক্ষেপ দেয় এটার ভিতরে কোনো ইলেকট্রিসিটি আছে কি না। ওকে, যখন আমি এটাকে এ থেকে বি এর দিকে নিয়ে আসি, দেখা গেল যে এই কাঁটাটা দুইয়ের দিকে চলে যাবে, দুইয়ের দিকে। আবার আমি যখন এটাকে বি থেকে এর দিকে নিয়ে আসি, দেখা যাবে সেটা উল্টো দুইয়ের দিকে যাচ্ছে। আবার আমি যখন এটাকে এ থেকে বি এর দিকে নিয়ে যাচ্ছি, সেটা আবার এই পাশে দুইয়ের দিকে, ডান পাশে দুইয়ের দিকে যাচ্ছে। এভাবে আমি যতবার এটাকে আনতেছি এবং নিচ্ছি, ততবার এর ভিতরে বিক্ষেপ দেখা দিচ্ছে। তো এটার ভিতরে, অর্থাৎ এই সার্কিটের ভিতরে কোনো তড়িৎ চালক শক্তি বা তড়িৎ চালক উৎস নেই, তড়িৎ উৎস নেই। কিন্তু তাহলে এর ভিতরে কোথা থেকে ইলেকট্রিসিটি বা তড়িৎ আসলো? তখন একটাই হতে পারে যে এই মুভিং ম্যাগনেট বা হচ্ছে পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্রের কারণে এর ভিতরে আবিষ্ট তড়িৎচালক শক্তি, অর্থাৎ আবিষ্বিত হয়েছে এর ভিতরে তড়িৎচালক শক্তি, সে আবিষ্ট তড়িৎচালক শক্তি উৎপন্ন হয়েছে। ওকে, তো আমরা বলতে পারি যে পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র দ্বারা কোনো বদ্ধ বর্তনীতে তড়িৎচালক শক্তি বা তড়িৎ প্রবাহ সৃষ্টি করার যে ঘটনা, সেটাই হচ্ছে তাড়িৎচৌম্বকীয় আবেশ। এবং এই যে প্রক্রিয়ায় এই বদ্ধ বর্তনীতে তড়িৎচালক শক্তি বা তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়েছে, সেই প্রক্রিয়াটাই হচ্ছে তড়িৎচৌম্বকীয় আবেশ। ওকে, তড়িৎচৌম্বকীয় আবেশ সংক্রান্ত দুইটা পরীক্ষা আছে মাইকেল ফ্যারাডের।
মাইকেল ফ্যারাডের দুইটা পরীক্ষার ভিতরে এটা ছিল নাম্বার 1 পরীক্ষা, এক্সপেরিমেন্ট 1, এক্সপেরিমেন্ট ডট অন। দ্বিতীয় এক্সপেরিমেন্ট আমরা পরবর্তীতে আলোচনা করব। তো মাইকেল ফ্যারাডের এক্সপেরিমেন্ট 2, এখানে তিনি কি করেছেন, তিনি দুইটা বদ্ধ কুণ্ডলী নিয়েছেন। একটা বদ্ধ কুণ্ডলীর ভিতরে তিনি তড়িৎচালক শক্তি যুক্ত করেছেন, এটা হচ্ছে তড়িৎ উৎস যুক্ত করেছেন, এটা হচ্ছে তড়িৎ উৎস বা ব্যাটারি। এই ব্যাটারির ঋণাত্মক প্রান্ত এইটা, এর কারণ আমি এখানে হচ্ছে এই যে চিহ্ন দেওয়া আছে, কোষের চিহ্নের ভিতরে যে অংশটা ছোট থাকবে সেটা ঋণাত্মক, এবং যেটা বড় থাকবে, যে অংশটা বড় দেখা থাকবে সেটা ধনাত্মক হিসেবে ধরে নিতে হবে। ওকে, অর্থাৎ আমরা নর্মালি যেটা চিন্তা করি যে হচ্ছে ধনাত্মক থেকে ঋণাত্মকের দিকে ইলেকট্রিসিটি প্রবাহিত হবে, অর্থাৎ এদিক এদিক এইদিক এদিক, এবং এটা হচ্ছে একটা সলিনয়েড, একইভাবে এটা হচ্ছে একটা সলিনয়েড। একইভাবে এটা হচ্ছে একটা সলিনয়েড। এই অংশটুকু হচ্ছে সলিনয়েড। আচ্ছা, যখন আমি এখানে একটা চাবি দেওয়া থাকবে, এই চাবিটা যখন সংযুক্ত করব তখন এই অংশ থেকে, অর্থাৎ ধনাত্মক প্রান্ত থেকে ইলেকট্রিসিটি যাওয়া শুরু করবে, যে সলিনয়েডের ভিতর থেকে আবার ঋণাত্মক প্রান্তে আসবে। যখন ইলেকট্রিসিটি সলিনয়েডের ভিতর থেকে যাবে তখন সলিনয়েডের এই প্রান্তটা দক্ষিণ মেরুর সৃষ্টি করবে, সাউথ পোল এর সৃষ্টি করবে। একইভাবে এই অংশটা সৃষ্টি করবে নর্থ পোলের। কেন, সেটা পরবর্তী ডিসকাশন বা পরের ডিসকাশন, অন্য ডিসকাশন, যাই হোক। তো যদি তার মানে হচ্ছে এই সলিনয়েড, যদি কোনো একটা সলিনয়েড যদি ইলেকট্রিসিটি প্রবাহিত করে বা এর ভিতর থেকে ইলেকট্রিসিটি যায়, তাহলে সেই সলিনয়েডটা একটা ম্যাগনেটের ন্যায় বিহেভ করবে, এবং এর একটা অংশ দক্ষিণ মেরু এবং আরেকটা অংশ উত্তর মেরুর সৃষ্টি করবে। যদি এটা একটা ম্যাগনেটের ন্যায় বিহেভ করে, তাহলে এর ভিতর থেকেও অবভিয়াসলি নর্থ থেকে দক্ষিণের দিকে ম্যাগনেটিক লাইন যাওয়ার কথা, ফোর্স লাইন যাওয়ার কথা, বা চৌম্বক বলরেখা যাওয়ার কথা। কোন দিক থেকে? নর্থ থেকে সাউথের দিকে চৌম্বক বলরেখা যাওয়ার কথা। হ্যাঁ, এখন আমি যদি এইটাকে, এটা হচ্ছে এ পজিশন, এটা হচ্ছে বি পজিশন, বলরেখা আর ওই রকমের চিন্তা হবে, বড় করে দিতে হবে। যদি আমি এ থেকে বি এর দিকে নিয়ে যাই, কোনটাকে? এটা হচ্ছে মুখ্য কুণ্ডলী এবং এটা হচ্ছে গৌণ কুণ্ডলী। এটাকে আমি লিখলাম হচ্ছে মুখ্য কুণ্ডলী, এবং এইটা হচ্ছে গৌণ কুণ্ডলী। ওকে, আমি যদি মুখ্য কুণ্ডলীকে এই অবস্থান থেকে বি অবস্থানে অর্থাৎ গৌণ কুণ্ডলীর দিকে নিয়ে যাই, তাহলে দেখা যাবে যে এই বলরেখাগুলো হঠাৎ করে এই গৌণ কুণ্ডলীর ভিতর থেকে অতিক্রম করবে। একইভাবে, অর্থাৎ এর ভিতর থেকে ম্যাগনেটিক ফিল্ডের আবির্ভাব ঘটবে। আবার যখন আমি এটাকে বি থেকে এ এর দিকে নিয়ে যাব, অর্থাৎ এটাকে সরিয়ে নিব, তখন আবার এটার ভিতর থেকে ম্যাগনেটিক ফিল্ডের পরিবর্তন ঘটবে বা এটা সরে যাবে। একইভাবে আবার যদি আমি এ থেকে বিতে নিয়ে যাই, আবার যদি এ থেকে বি থেকে এতে নিয়ে যাই, এর ফলে কন্টিনিউয়াসলি এর ভিতরে ম্যাগনেটিক ফিল্ডের পরিবর্তন ঘটবে। নিলাম আবার আনলাম, নিলাম আনলাম, অর্থাৎ এর ভিতর থেকে ম্যাগনেটিক ফিল্ডের পরিবর্তন ঘটবে, ম্যাগনেটিক ফোর্স লাইনের পরিবর্তন ঘটবে। এর ফলে এর ভিতরে এক ধরনের আবিষ্ট তড়িৎচালক শক্তির উদ্ভব ঘটবে। এবং এর প্রমাণ কি? এর প্রমাণ হচ্ছে এইখানে যে গ্যালভানোমিটার থাকবে, গ্যালভানোমিটারের কাঁটা বিক্ষেপ দিবে। কখনো যখন আমি এ থেকে বিতে নেব তখন একদিকে বিক্ষেপ দিবে, আবার যখন বি থেকে এতে নেব তখন উল্টো দিকে বিক্ষেপ দিবে। আচ্ছা, এবং এই গ্যালভানোমিটার বিক্ষেপ দিবে তখনই যখন এই কুণ্ডলীর ভিতরে, অর্থাৎ গৌণ কুণ্ডলীতে তড়িৎচালক শক্তি আবিষ্ট হবে। ওকে, এ দ্বারা প্রমাণিত হয় যে পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র দ্বারা
কোনো একটা গৌণ কুণ্ডলিতে, কোনো একটা কুণ্ডলিতে, বদ্ধ কুণ্ডলিতে তড়িৎচলক শক্তি শক্তি সৃষ্টি করা যায়। ওকে।